আরে বেডা, আমার চিন্তা বাদ দে বেডা, আমি তুফান সব উড়ে দেই। তুই তোর মামার খোঁজ কর। মামা আইবো, মামা জানা থাক, মামা বাসায় অটোমেটিক আইবো। তোরা যেটা কিছু হন সুন্দর করে বাসায় কাম আছে। হ্যালো রিশাদ। হ্যাঁ তুফান, কইরে তুই? আমি তো এইমাত্র অটো লয়ে বাইরেছি। এই বেটা, তুই কি বোকা শোকা? কি কস, মজা লস? তুই না কুলি আমার ঢাকাই তুই? এই বেটা, তুই যদি জানোস তাহলে আমার জিজ্ঞাস কি লিগা? রুমার পাশে তুই? না, তোর বাসায়। আবার কিন্তু মজা লইতেছস। অবজা রিশাদ, তুই যে কি লিগা আমার ফোন দিছস সেটা আমি বালা করে জানি। কালকে রন্টু মামা এই বাসায় আইছিল। এখনো আছে? না, সে তো চলে গেছে গা। ধর কালকে রাত্রে 2টা বা 2:30টার দিকে আইছিল। তারপরে যে কি যেন কাজের মেয়েটার নাম, আরে মাইয়া না, বেডি, নুরি। ওই যে নুরি, ওর লগে কথা কয়ে গেছে গা। আর ওই যে কণা নামে একটা মাইয়া ছিল, হ্যার খোঁজ করতেছিল। মোস্তা মুস্তি কথা শুনবে, ফোনে কথা কইতেছিস না? দূর, এত জোরে কথা বলইব। আচ্ছা, কই গেছে? কিছু কই গেছে? আমারে কয়ে যাবো কি লিগা? কে বাসা যায় নাই? বাসা যদি আইতো তোর ফোন দেখে এত পেঁচাল পারতাম আমি? সেইটাও ঠিক রিশাদ। তাই রিশাদ, মামা যদি নিখোঁজ হয়ে যায় এই খবরটা কিন্তু বাসায় জানাই তুই, বুঝছস? তুফান, তোরে কিন্তু আমি গাইরালাম তোরে কিন্তু। তুই ঢাকাইছিস কি লিগা? ঢাকার খবর গ্রামে দেওয়ার লিগা? হ্যাঁ, এটা যদি করস রে, তোরা কিন্তু আমি নিজে অটো বানা তোর উপরে চড়া কিন্তু আমি। রিশাদ, ঢাকায় যে এত এত খবর, ওইটা করলাম আমি জানতাম না। তোরা তো হেভি খেলোয়াড় রে। অনেক বড় খেলোয়াড় রে। খেলুম তোলই খেলুম। ঢাকার একটা খবর যদি গ্রামে কোনোভাবে যায়, যেই দেখ আমি ধরিলাম তুই দিছস, আর তোলই খেলুম। তোর ফোনে কিন্তু ঠিকানা পাঠা রাখছে বহুত আগেই। সুন্দর করে বাসা চলে আয়। আরে বেডা, আমার চিন্তা বাদ দে বেডা, আমি তুফান সব উড়ে দেই। তুই তোর মামার খোঁজ কর। মামা আইবো, মামা জানা থাক, মামা বাসায় অটোমেটিক আইবো। তোরা যেটা কিছু হন সুন্দর করে বাসায় কাম আছে। বেটা, ফোন টোন দেওয়ার সময় পাস না বেটা। ওই রিশাদ, কি হইছে রে? ওই রন্টু আমার রাত্রে বাসায় আয়নি। কি কনার বাসায় গেছে নাকি? গেল যাইতে পারে, কিন্তু কনা যে কই আছে উনি কেমনে জানবে এটা? তোর খামাকা গালি, কোনো টেনশন করিস না, চলে আইবো। জানি তো চলে আইব, কিন্তু সকাল সকাল আমার ভাই ছিল না তো চোখের সামনে। ঝামেলা আছে। কি ঝামেলা আছে এমন করে স্কিল লেগে? ঘুমাইতে পারে না বেটা। ওই ঝামেলা হইতেছে আপনার ওই কনা তো মামার মাথাটা খাই দিছে আগে, বুঝছেন না? এখন যখন নতুন করে খায়, মামার মধ্যে থাকে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। যাক, দিই মামা কই আস। কই যাস বেটা? মামার খুঁজতে যাই, কই যাবো? আরে বেটা, খুঁজতে যাবে বেটা? কি খুঁজবে বেটা? হুদাই। তারপর চলো আমার লাগে হুদা কামে, সমস্যা কি? আমি ওইসব হুদা কামে যাই না বেটা। আর ঘুমাই নেই, না ঘুমাই আমি দরজে বুঝোস না, সকালে না ঘুমাইলে সারাদিন ঝিমঝিম লাগে। তার নিজের বাসায় গিয়ে ঘুমান না? আরে বেটা, কইলাম যে আমার ঝিমঝিম লাগতেছে, আমি ঘুমাই নেই। এখন আমি কেমনে বাইরে যাবো? বাইরে যে পাটা ফেলু হেটাই তো পারুম না। আর আমার বাসা তো হইলে যে বনশ্রী, কেমনে যাবো এত দূর? আচ্ছা মামা, একটা কথা কইবেন আমার সত্যি করে? কি? হ্যাঁ, আবার আইবে মানে আপনার আসলে কোনো বাসা আছে? দরজে বাসা নাই তো কি হইছে? ধরলাম নাই, তারপর আর কি, মামু আর বাইক না এক লোক এই জায়গায় থাকুম, অসুবিধা কি? আর মামা আপনার ঘুমান, একলা থাকুন লাগবো না, ঠিক আছে? আমি বুঝি না আমার মামার সব বন্ধু বান্ধব কি বাদ পার নাকি আমার মামাই বাদ পার? একটু আরে দিকে বুঝাবুঝির দরকার, ঘুমা একটু ঘুমায়। ঘুমের 13টা বাজায় দিল।